1939 সালের এক শীতে ইরানের পবিত্র শহর মাশহাদে জন্মগ্রহণ করেন আলী খামেনি। ছোটবেলা থেকেই তিনি ছিলেন ধর্মপরায়ণ। মাত্র 11 বছর বয়সে তিনি ধর্মীয় পোশাক পরা শুরু করেন। তার ভাইয়ের সাথে তিনি প্রতিদিন যেতেন মক্তবে, রাস্তার ধারে খেলতেন, আবার সন্ধ্যায় পড়তেন কুরআন ও হাদিস। তবে সেই সময় ইরানের শাসন করতেন প্রো-ওয়েস্ট রাজা শাহ মোহাম্মদ রেজা পাহলভি, যিনি ধর্মকে পিছনের দিকে ফেরা মনে করতেন। এমন এক যুগে ধর্মীয় জীবনযাপন করা ছিল অনেক সাহসের কাজ। আলী খামেনি কিশোর বয়সেই কুম শহরে চলে যান উচ্চতর ধর্মীয় শিক্ষা নিতে। পরে ইরাকেও যান পড়াশোনার জন্য, কিন্তু তার বাবার ডাকে আলী খামেনি ফিরে আসেন ইরানে। এই সময়ই তিনি যুক্ত হন আয়াতুল্লাহ খোমেনির সঙ্গে। শুরু হয় শাহ বিরোধী রাজনীতি। তিনি 6 বার গ্রেপ্তার হন, কখনো জেলে, কখনো নির্বাসনে, আবার কখনো পুলিশি নির্যাতনের মুখে পড়েন। তবুও আয়াতুল্লাহ খামেনি থেমে থাকেননি। 1979 সালের ইসলামী বিপ্লবের আগ পর্যন্ত তিনি নির্বিচারে কাজ করে গেছেন। 1979 সালে ইরানে ঘটে যায় ইতিহাস